হেদায়েতের মালিক আমরা নই। জোর করে ধরে হেদায়েত আনা যাবে না। কোন লোক নামাজ পড়ানোর বাইন্দে পিটায় নামাজ পড়ানো যাবে না। ইসলামী শরীয়ত আপনাকে দায়িত্ব দেয় না। ইসলামী হুকুমত হলে দায়িত্ব আছে, কিন্তু ব্যক্তি পর্যায়ে কেউ কাউকে বাইরাতে পারবে না, পিটাইতে পারবে না। বাপ মা পারবে তার সন্তানকে, কিন্তু বাহিরের মানুষ পারবে না। কি দেখাবে? আপনাকে শুধু আমি পথ বলে দিব, ভাই রাস্তা এইটা, হেদায়েতের জন্য এই আপনার জন্য অ্যারেঞ্জ আমি করেছি, আপনি যদি এইটা গ্রহণ করেন আপনি নসিবওয়ালা, আর এখান থেকে সরে যান আপনার নসিব খারাপ, ঠিক না? আরে অনেক সময় খেয়াল করে দেখবেন মোবাইল স্ক্রল করতে করতে 1 ঘন্টা চলে যায়, আপনি বুঝতেই পারেন না। অসীমের পিছে ছুটে ঢুকছে ফেসবুকের পরে ঠেলা শুরু, ঠেলা ঠেলা। কোনোদিন যদি এই ঠেলা শেষ হয়েছে আমারে বলে বের করতে পারেন, তাইলে আমি বুঝবো যে আপনি ঠেলাতে একটা এক্সপার্ট। ঠেলার কোনো শেষ নাই। এই যে দিছে, এমনকি ফেসবুক যারা আবিষ্কার করছেন, এই বিজ্ঞানীদের একটা গবেষণা আছে যে নিচের থেকে উপর দিকে আমরা স্ক্রল করি, উপর থেকে নিচে নয়। কেন? উপর থেকে নিচে করতে মানুষের পরিশ্রম বেশি হয়। ওনারা গবেষণা করে দেখছে নিচ থেকে উপরে ঠেলতে এটা মানুষের কষ্ট হয় না। এটা হচ্ছে মানুষের স্মুথ মুডই হচ্ছে এইরকম। মানুষ উল্টাটা করে না, মানুষের মুড হচ্ছে এইরকম। তো সেই হিসাবে জাস্ট এরকম করলেই হয়, যাতে অজস্র টাইম এখানে ঠেলতে পারে, কোনো কষ্ট না হয়, এটাও চিন্তা করে বের করা। কেন এই কথা বললাম? এই ঠেলাঠেলিতে আমাদের কোনো বিরক্তি নাই, এটার জন্য কোনো শীত গরম বর্ষা গায়ে কাপড় আছে না আছে এগুলো কোনো চিন্তা নাই। কিন্তু কেবল মাহফিলের সময় আমরা চিন্তা করি, আরে ঠান্ডা, আরে নিচে ঠান্ডা, উপরে ঠান্ডা, আর কি শুনবো? এগুলো ওয়াজ আমাদের জানাই আছে, বেশিরভাগ ওয়াজই আমরা জানি। কারণ ইয়াং যারা, এরা যে পরিমাণ ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো তো সব ওয়াজ জানে। এই ফজরের নামাজের সুন্নত কয় রাকাত জোরে করে যদি বলেন, নরমাল করে বললে ঠিক থাকবে, কিন্তু কি বললে সাথে সাথে 2 না 4 কনফিউজ হয়ে যাবে, বুঝছে না? অজুর ফরজ কয়টা? কয় 3টা। কি কি ফরজ? কয় গামছা, লুঙ্গি আর গেঞ্জি, মানে সরি গামছা, লুঙ্গি আর হচ্ছে পানি। এই বলে গোসলের ফরজ বলে এই 3টা, কয় এই 3টা নিয়ে যাওয়া লাগে, এই 3টাই গোসলের ফরজ। এইটা গোসলের ফরজ নয় ভাই, অজুর ফরজ জানে না, কিন্তু ইসলাম জানার ব্যাপারে কোনো আগ্রহ নাই ইয়াং জেনারেশন। এই জন্য আমি বলছি, প্রিয় ভাইয়েরা, আপনারাই আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে নিয়েই কথা বলি। আসেন না ভাই, দ্বীনের কথা শোনার জন্য একটু বসি। আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়া বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর ভূমিকার মধ্যে যাব না। আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে মানব জীবনের শ্রেষ্ঠ 3টা গুণ, যেই 3টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের জীবন দ্বারা মানুষকে জানিয়ে দিয়েছেন, এরকম 3টা গুণের উপরে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলবো। আশা করব যে এই কথাগুলোর আলোকে আমরা যেন আমাদের জীবনের একটা পাথেয় নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। প্রত্যেক মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য তার জীবনের একটা পাসওয়ার্ড দরকার হয়। আমি যদি আপনাদেরকে বলি, প্রিয় ভাইয়েরা, আমার ফোনে 300 টাকা আছে, মোবাইলে এখন 56% চার্জ আছে, আমার মোবাইলের সিম দেখাচ্ছে 4G, ধরেন আপনার যেখানে মন চায় আপনি 10 মিনিট কল করেন, দেশ কিংবা বিদেশ, আপনি নেবেন। নেওয়ার পরে কি আপনি কল করতে পারবেন? কেন পারবেন না? বলবেন হুজুর আপনার পাসওয়ার্ড নাই। আপনি আবার দিছেন ফেস লক, আবার দিছেন বাবার ফিঙ্গার লক, আবার দিছেন বাটন লক, কত লক আপনি দিছেন। লকগুলা খুলে দেন, তারপরে দেখেন কেইসা কল করা লাগে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৌলতে ঈমান দিলেন, কিন্তু ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল মকবুল একজন বান্দা হওয়ার জন্য আমাদের জীবনে কতগুলো গুণাগুণের প্রয়োজন আছে। যেই গুণাগুণগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রিয় পাত্র হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা 3টা গুণের কথা শুনবো। কয়টা? বলেন কয়টা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে একটু হাত জাগান, দেখে একটু আছেন আপনারা ইনশাআল্লাহ? আরে 2 হাত টান করে তুলে, এই 2 হাত শক্ত করে তোলো, তাড়াতাড়ি করে। বুকটা একটু টান দাও, বুকটা ফুটছে সকলের, একটু পিছন দিকে একটু টানাটানি দেন। এই পিছাই হাত, কি হলো? হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো, টান টান করে তোলেন, শক্ত করে তোলেন, শক্ত। সোজা সোজা হয় নাই, হাত সোজা করেন। সোজা করছেন সবাই? এবার গলাটা একটু পরিষ্কার করেন। এবার একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখি একটা হিম্মত করে তাকবীর দেন দেখি। লিল্লাহে তাকবীর। হয় নাই ভাই, এ না খাওয়া তাকবীর হয়েছে একবারে। এটা হিম্মত করে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তিনটা গুণ আমরা সংক্ষিপ্ত সময়ে তিনজন পয়গম্বরের জীবন থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলো পয়গম্বর দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, প্রত্যেক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত অনুযায়ী উত্তম চরিত্রওয়ালা ছিলেন, কিন্তু দেখতে শুনতে সব পয়গম্বর একরকম ছিলেন না। আল্লাহর যত পয়গম্বরের মধ্যে সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরকে সৌন্দর্য দান করেছিলেন তিনি ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেললেন। আইয়ুব আলাইহিস সালাম এমন পরীক্ষায় পড়লেন, পরীক্ষায় পড়ার কারণে তার শরীরের মধ্যে যে অসুখ হয়ে গেল, এই অসুখের কারণে আস্তে আস্তে করে তার আশপাশ থেকে তার পরিবারের লোকেরা চলে গেল, তার আশপাশ থেকে তার বন্ধু বান্ধব চলে গেল। এমনকি তাফসীরের মধ্যে এসেছে তার আশপাশের যেই সকল মানুষ তার পড়শি ছিলেন, এই পড়শিরা পর্যন্ত তার এই বিদ্ঘুটে রোগের কারণে, চর্মরোগের কারণে তার পাশ থেকে চলে যেতে শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করেন নাই, কোনোদিন বিচার দেন নাই, আল্লাহকে কোনোদিন বলেন নাই কেন আল্লাহ তুমি আমার জন্য এই রোগ দিলে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সবরের উপরে ছিলেন, কিন্তু সব মানুষ চলে গেলেও পয়গম্বরের পাশ থেকে তিনজন মানুষ যায় নাই। একজন তার স্ত্রী, আরেকজন তার বন্ধু, আরেকজন তার বন্ধু। এই দুই বন্ধু পালিক্রমে তার কাছে আসতো, পালাক্রমে। একজন সকালবেলা খাবার নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালামের কাছে সন্ধ্যা পর্যন্ত থাকতো, আরেকজন সন্ধ্যাবেলা আসার পরে ওই খাবারওয়ালা যে সকালে এসেছিল সে চলে যেত, সে সন্ধ্যা পর্যন্ত থেকে ফজর পর্যন্ত থাকতো। এইরকম করে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যান, আর ওই দুই বন্ধু পালাক্রমে তার জন্য খাবার নিয়ে আসে, আর তার সাথে গল্প করে, একটুখানি তাকে যতটুকু সহানুভূতি দেওয়া যায় দেয়। হঠাৎ করে একদিন আইয়ুব আলাইহিস সালাম শুনতেছেন সকালের বন্ধু যেইটা আসছিল বিকালবেলা যখন চলে যাবে, ওই বন্ধুর পাশে বসে সে বলতেছে, এই দোস্ত, এতদিন ধরে আইয়ুবের খেদমত করে, কিন্তু আমাদের দোস্ত হলে কি হবে? দুনিয়ার কত মানুষের রোগ হলো, আবার কত মানুষ ভালো হয়ে গেল, কিন্তু আইয়ুব নিশ্চয় এমন কোন রোগ, তার এমন কোন গোপন গুনাহ আছে যেই গুনার কারণে আল্লাহ আইয়ুবকে ভালো করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শোনার পরে আপসেট হয়ে গেলেন। এতদিন পর্যন্ত কিছু বলেন নাই, কিন্তু এই কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ সবই জানেন, তারপরে এই কথা শোনার পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে শুরু করেন, ওই আমার রব, তোমার কাছে আমার একটা কথা আছে। আল্লাহর কাছে বলতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমার বন্ধুরা আমাকে বলে আমার এমন কোনো নাকি গুনাহ আছে যেই গুনার কারণে নাকি আমার আজকে অবস্থা, কিন্তু তোমার কাছে আমার একটা গোপন আমলের কথা জানাতে চাই আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলতেন, রব্বুল আলামিন, আমি নিজের হাতে নিজে কামাই করে এরপরে দিনের দাওয়াতের কাজ করতাম। একদিন সকাল থেকে কায়িক শ্রম দিয়ে আমি সন্ধ্যাবেলা খাবার নিয়ে আসছি আমার সন্তানের জন্য, পরিবারের জন্য। সারা দিনের কষ্ট তো কষ্ট আছে, সন্ধ্যাবেলা যেই না ঘরের মধ্যে এনে খাবারটা রেখেছি, আমার যেই ঘর, ওই ঘরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, রাস্তার মধ্যে থেকে হঠাৎ করে আমার কানে শব্দ আসছে, দুইজন লোক ঝগড়া লাগাইছে। কি নিয়ে ঝগড়া একটু খেয়াল করে শোনার চেষ্টা করলেন, ঝগড়ার বিষয়বস্তু কি? খানিকক্ষণ পরে দেখে ঝগড়া যেমন তেমন বিষয় নিয়ে করে না, ঝগড়া করতেছে এই দুইজন আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে। কি সাংঘাতিক ব্যাপার! একজন আর একজনের সাথে ঝগড়া করতে করতে এক পর্যায়ে এক ব্যক্তির আগের মাথায় আল্লাহকে গালি দিয়ে বসলো। নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বললেন, যেমনে গালি দিছে আল্লাহকে, সাথে সাথে আমার হৃদয়ের মধ্যে ধাক্কা মেরে দিল। আহারে, আল্লাহরে গালি দিছে, আল্লাহর কাছে তো নিস্তার পাবে না। সাথে সাথে উনি বের হয়েছেন ওই দুইজনকে ধরার জন্য, যেন তওবা করে ওই দুইজন। বাহিরে বের হয়ে দেখলেন দুইজন চলে গেছে। কোথায় চলে গেল? নিরুদ্দেশ, যেন ভোঁ দৌড়ে পালায় গেল, খুঁজে আর পেলেন না। আইয়ুব আলাইহিস সালাম ঘরে আসলেন, আসার পরে সারাদিন যে কামাই করেছিলেন ওই কামাইগুলা নিয়ে বাহিরে বের হলেন। সন্তান অভুক্ত, স্ত্রী
স্ত্রী অভুক্ত, নিজেরও শরীর অভুক্ত, সারাদিনের পরিশ্রান্ত, কিন্তু ওই কামাই রুজি নিয়ে বাইরে গেলেন। যাওয়ার পর একটা মিসকিন তালাশ করলেন। এরপর একটা মিসকিন যখন পেয়ে গেলেন, সারাদিনের কামাই রুজিগুলো তাকে দান করে দিলেন। আর মনে মনে নিয়ত করলেন, আয় রব্বুল আমিন, তোমার দুই বান্দা ভুল বুঝছে, জানে না, এই জন্য তোমার বিষয় নিয়ে ঝগড়া করেছে। আর ঝগড়া করে আল্লাহ তোমাকে গালি দিয়েছে। হাসরের দিনে তো এই ব্যক্তি ধরা খেয়ে যাবে। রব্বুল আমিন, তুমি না বলেছ দান সদাকা করলে তুমি বিপদ দূর করে দাও। আমি আমার ওই ভাইয়ের পক্ষ থেকে, যারা চিনি না জানি না, সারা দিনের পরিশ্রম করে আনা সন্তানদেরকে অভুক্ত রেখে তাদের পক্ষ হয়ে দান করে দিলাম। রব্বুল আমিন, আমার ওই ভাইটাকে তুমি মাফ করে দিও। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ওরা আমার ব্যাপারে বলে আমি নাকি এমন পাপ করেছি যেই পাপের কারণে নাকি আমার এই পরিণতি। কিন্তু রব্বুল আমিন, আমি তো আমার ভাইয়ের জন্য আমার নিজের কামাই এরকম দান করতাম। সাথে সাথে তিনি আল্লাহর কাছে বলতে শুরু করলেন, এর আগে বলেন নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন পছন্দ করলেন। কোরআন মাখলুক নয়, ভালো করে মনে রাখবেন। আপনার দুনিয়াতে সব মাখলুক আল্লাহর, কিন্তু কোরআন মাখলুক নয়। কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন মাখলুক নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। কিন্তু একটু ভেবে দেখেন, আল্লাহর কথা কোরআন, কিন্তু আল্লাহ বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু। তার মানে কথাটা আইয়ুবের, কিন্তু আল্লাহ এই কথাটাই এমন পছন্দ করছেন, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর নিজের জবান দিয়ে বের করে এইটাকে আল্লাহ কালামুল্লাহ বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব আমাকে ডাক দিল। ডাক দিয়ে কি বলছে? আল্লাহ বলছেন, আল্লাহর কাছে বলল, আন্নী মাসানিয়াদ-দুররু, আই রব, আমি অসুস্থ, আমি বড় বেশি পেরেশান। আমি যদি পেরেশান হই, অসুস্থ হই, এরপরে আমরা কি বলি? হুজুর আমার জন্য দোয়া করবেন, ভালো ডাক্তার যেন দেখাতে পারি। ডাক্তারের কোনো ঠিকানা থাকলে বলেন, হুজুর যে ওষুধ খাচ্ছে ওষুধটা যেন কাজ করে, এমন ওষুধ যেন মিলে যায় যে ওষুধে আমার এই রোগ ভালো হয়। এইগুলাই তো আমরা বলি, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম এগুলো একটাও কথা বলেন নাই। তিনি বললেন, ও আমার রব, আমি অসুস্থ, আর আমি আপনার কাছে ফরিয়াদ দিলাম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হচ্ছেন সকল রহমকারীদের সেরা রহমকারী। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের এই কথা আল্লাহ রাব্বুল আমিনের রহমতের সাগরে ঢেউ মেরে দিল। আইয়ুব আলাইহিস সালাম ইস্তেনজা করার জন্য বের হয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হাত ধরে তাকে ওয়াশরুমের মধ্যে রেখে দিয়া, যেই না চলে আসছেন, দূরে অপেক্ষা করছেন আমার স্বামী কখন আসবে, তাকে আবার তো ধরে ধরে নিয়ে যেতে হবে। তাফসীরের মধ্যে বলছে, আইয়ুব আলাইহিস সালাম কেবল ওয়াশরুম থেকে বেরিয়েছেন, বের হওয়ার সাথে সাথে আল্লাহ দুইজন ফেরেশতা তার কাছে পাঠাইছেন, ও আমার পয়গম্বর, আপনি অসুস্থ, কিন্তু আপনি আপনার পায়ের গোড়ালিটা একটু উঠাতে পারবেন নাকি? কতটুকু? অল্প একটু উঠাতে হবে। আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। এই আইয়ুব, আপনি একটু পা তুলে একটুখানি গোড়ালি বাড়ি মারেন। আইয়ুব আলাইহিস সালাম বাড়ি দিয়েছেন, সাথে সাথে সেখান থেকে পানি বের হতে শুরু করেছে। কেমন পানি? আল্লাহ বলছেন, মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, পানযোগ্য গোসলের উপযুক্ত একটা পানি। আল্লাহ রাব্বুল আমিন ওই পানি আইয়ুবকে মাথার উপরে ঢালতে বলেছেন। আইয়ুব আলাইহিস সালাম যেই না মাথার উপরে ঢেলেছেন, এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আমিন 18-19 বছরের টকবকে সুন্দর তরুণ, দুনিয়ার তৃতীয় সুন্দরতম পুরুষ আইয়ুব আলাইহিস সালাম যেমন ছিলেন, আল্লাহ তেমন তাকে বানায়া দিয়েছে। স্ত্রী তো বসে আছে, কখন আসবে আমার স্বামী? আসার পরে আমি তাকে ধরে নিয়ে যাব। আসে না, আসে না, আসে না, দুশ্চিন্তা, কখন আসবে? খানিকক্ষণ পরে দেখে একটা লোক সুন্দর অবয়বে, ঠিক তার স্বামীর মতো দেখতে, সামনে দিয়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ঘোমটা টেনে দিয়ে বলছেন, যুবক, তুমি আমার সামনে দিয়ে যাও, তোমার মতোই দেখতে ইয়াংকালে আমার স্বামী ছিল, দেখছো নাকি একজন লোক অসুস্থ এদিকে? আইয়ুব আলাইহিস সালাম বলছেন, বউ উল্টা পাল্টা কি বলো, মুখের ঘোমটা তোলো, আল্লাহর দয়ায় আল্লাহ তোমার স্বামী আমি, আমাকে রব্বুল আলামিন এইরকম ঠিক করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে খেয়াল করেন, আইয়ুব যখন ডাক দিল আল্লাহ কি নিয়ামত তাকে দিলেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বাবি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন আইয়ুবের ডাক শুনে আমি রব্বুল আমিন প্রথমে তাকে সাড়া দিলাম। পয়েন্ট মনে রাখেন, 1 নম্বর মনে রাখবেন, ফাস্তাজাবনা লাহু, আমি তাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যা অসুস্থতা ছিল আল্লাহ সবগুলা শেফা দান করে দিলেন। আল্লাহ বলছেন ওয়া আতাইনা আহলাহু, তার পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাহুম, আল্লাহ বলছেন অনুরূপ আরো দিলাম। প্রত্যেকটা পয়েন্টের মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, মজার মজার ব্যাখ্যা আছে। তার পরিবার চলে গিয়েছিল, যখন আইয়ুবের খবর শুনলো আসলো, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তো অনেকদিন কামাই রুজি করতে পারেন না, বেচারির তো অভাব। আল্লাহ বলেন আইয়ুব আপনি না বলেছেন ওয়ান্তার হামুর রাহিমিন, আমি আল্লাহ আপনার জন্য বললাম আইয়ুব ডান পাশে তাকান। আইয়ুব ডানের দিকে তাকাইছেন, তাকায় দেখে কি, তাকায় দেখছে ডান পাশে জব এসে, জবের স্তূপ। চোখ সরাই নেন, চোখ সরাইছেন। আল্লাহ মেঘমালাকে বলছেন স্ক্যান যেরকম করে ফটোকপির মেশিন যেরকম যায় উপর দিয়ে চলে যাও। মেঘ যেই না চলে গেছে সাথে সাথে আল্লাহ বলছেন আবার তাকান। তাকায় দেখেন জবের স্তূপ যা ছিল সবগুলা আল্লাহ রূপা বানায় দিয়েছেন। তাকান এই পাশে কি দেখতে পান? আমি গমের স্তূপ দেখতে পাই, চোখ সরান। আল্লাহ রাব্বুল আমিন একটা মেঘমালা কেবল পার করেছেন, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে সেইটাকে সোনায় রূপান্তর করে দিয়েছেন। আল্লাহ এরপরে বেহেশতের মধ্যে থেকে কতকগুলা টিড্ডি পাঠায় দিলেন। টিড্ডি মানে কি? আপনারা ঘাস ফড়িং দেখছেন না? ঘাস ফড়িং, সবুজ রঙের ঘাস ফড়িং। তাফসিরের মধ্যে আসছে ঘাস ফড়িংগুলার পাখাগুলা ছিল সোনার। ওই ঘাস ফড়িংগুলা আইয়ুবের এমন সুন্দর জল্লা দান করলেন, দৌড়ায়া দৌড়ায়া আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে এসে চুমু দিতে শুরু করছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আমিন যখন কাউকে দেন, আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে দেন যেই নিয়ামত দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহ বলছেন আইয়ুবকে আমি এই রকম পরিবার এবং সমানভাবে তার জন্য নিয়ামত দান করে দিলাম। পরিবার বলতে তার স্ত্রী তো ছিলই, কিন্তু আল্লাহ কেন বললেন ওয়া আতাইনাহু আহলাহু? এইটার কারণ আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকা অবস্থায় একবার স্ত্রীর প্রতি রাগ করে বলেছিলেন আমি যদি একবার সুস্থ হই তোমার 100টা লাগাবো। কয়টা? 100টা লাগাবো। এখন আইয়ুব আলাইহিস সালাম এমন হিম্মতলা হয়েছে, চিন্তা করছে এত শক্তি হয়েও তো বিপদ, এখন একটা দিলেই তো বউ বিদায় হয়ে যাবে। টেনশনে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুব আপনি কি বলছিলেন নাকি কত মোটা লাঠি দিয়ে লাগাবেন? না আল্লাহ বলি নাই। আপনি কি বলছিলেন নাকি কত জোরে লাগাবেন? না বলি নাই। আপনি না বলছেন খালি 100টা লাগাবো। আল্লাহ তাকে শিখাই দিয়েছেন 100টা শলাকা নেন, ঝাঁটার কাঠি 100টা নিয়ে এক জায়গায় করে পিঠের মধ্যে একটু ছোঁয়ায় দেন, আপনার ওয়াদায় হয়ে গেছে, আপনার বউ ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগ দেন। আবার বলছি প্রিয় ভাইরা, এই আইয়ুব আলাইহিস সালামের গল্প, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, এটা শুনে আমাদের জন্য এই শীতের রাতের মধ্যে কি লাভ, ফেনীবাসীর জন্য কি লাভ? আল্লাহ বলছেন লাভ আছে। আমি রব্বুল আমিন এমনি এমনি তোমাদের জন্য এইটা দেই নাই। আমি আল্লাহ তোমাদের জন্য বললাম ওয়াযিকরা লিল আবিদিন। ও দুনিয়ার মানুষেরা, আইয়ুবের গল্প শোনানো এখানে মূল উদ্দেশ্য নয়। আইয়ুবকে যেরকম সুস্থ করে দিয়েছেন, পরিবার ফেরত দিয়ে দিয়েছেন, রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন, আল্লাহর দেওয়া দয়ার সাগরে তাকে ভাসায় দিয়েছেন। আল্লাহ বলছেন এই ঘটনার মধ্যে যারা আমার আব্দ হবে, আমার আবেদ বান্দা যারা, আমার প্রকৃত গোলাম যারা, আল্লাহ বলছেন তাদের জন্য এর মধ্যে স্মরণ আছে। এই আয়াতে কারিমা আর এই ঘটনা আমাদেরকে জানায় আমরাও যদি প্রকৃত গোলাম হতে পারি, আমরাও যদি নিজেরা আব্দ হতে পারি, যুগে যুগে আল্লাহ রাব্বুল আমিন আইয়ুবের মতো আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর আব নয়, আমরা আল্লাহর আব। আল্লাহ কি আমাদের মাহবুদ? আরে না, আমাদের মাহবুদ আল্লাহ নয়। যেই মিলে কাজ করি ওই মিলের ফ্যাক্টরি হচ্ছে আমাদের জন্য মাহবুদ, কারণ ওখান থেকে আমার খাবার আছে, ঠিক না? হিসাব মিলাই দেখেন,
যেই ব্যক্তি পাওয়ারফুল তার পিছে আমি দৌড়াই, কেননা সেই আমার মাহবুদ, আমরা তার মাহবুদ বানায় ফেলছি, আর প্রকৃত নিজেকে আব বানাতে পাই নাই। সর্বোচ্চ যদি আল্লাহকে আব মানি, তারপরে আমার নফস বলে একটা কথা আছে, আমার নফস হচ্ছে আমার প্রকৃত মাহবুদ। ও যদি বলে নামাজ পড়, শরীর ভালো আছে তাহলে পড়ে, না হলে মাজার ব্যথার ওসিলায় নামাজ পড়ে না, আছে না? এই কারণে সেই কারণে আল্লাহর উবুদিয়াতের থেকে আমরা বেরিয়ে আসি। এই জন্য 1 নম্বর সিফাত ভালো করে নিজের জীবনে ইনস্টল করে নিতে হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আমিনের প্রকৃত গোলাম হতে হবে। যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার জন্য কোনো চিন্তা নাই, ঠিক কি না? এখন হিসাবটা উল্টাই ফেলেন, দেখি উল্টাতে পারেন কিনা। সমস্যা আছে মানে গোলাম হতে পারি নাই, কি রিজিকের কমতি মানে আমি গোলাম হতে পারি নাই, আমার জীবনে ভয়ভীতি দূর হচ্ছে না মানে আমি গোলাম হতে পারি নাই, আমার রোগবালাই সব সময়ের জন্য লেগে আছে আমি আল্লাহ থেকে আদায় করে নিতে পারি নাই, কারণ আমি গোলাম হতে পারি নাই, আমার কোথাও না কোথাও ঘাপলা আছে, ঠিক কিনা? সব জায়গা ঠিক করলেও ব্যবসা প্রতিষ্ঠান আমার ঠিক হয় নাই। চিন্তা করছি বাবারে বাবা, এই যে মডার্ন ওয়ার্ল্ড, মডার্ন দুনিয়া, এই জায়গায় কি সুদ ছাড়া ব্যবসা করা যায় ভাই? মিথ্যা কথা একটু বলাই লাগে ভাই, না বললে কি ব্যবসা ঠিক মতো চলে? আপনার মতো সেনা লোক বলে সকাল 11টায় কেনা দামে বনির কাস্টমার হলে আপনারে দিলাম, বুঝেন নাই? সকাল 11টায় আপনারে বানাইছে চীনা লোক, জীবনে দেখা হয় নাই, আবার বলছে বনির লোক, আবার বলছে কেনা দামে দিলাম, মাল হালাল, পণ্য হালাল, সব হালাল, কিন্তু প্রত্যেকটা পদে মিথ্যা কথা বলছে। 200 টাকা লাভ তো তুই করবি, কিন্তু বললি কেন কেনা দামে, বললি কেন বনির কাস্টমারের আগে তো 5 জনের কাছে বেচছিস, চিনিস না কোনোদিন, কিন্তু ব্যবসায়িক ছাত্রে বললি কেন আপনার মতো চেনা লোক? মাল হালাল, কিন্তু আমার কার্যক্রমে আমি সবগুলা হারাম বানাইছি কেন? যাতে আমার মালটা বিক্রি হয়, লাভ হয়, ওইটাতে আমি করে কর্মে খাবো। আমার ওই মালকে আমার মাহবুদ বানাইছি। অথচ আমি যদি প্রকৃত গোলাম হতাম, আমার আল্লাহ যদি আমার মাহবুদ হতো, ব্যবসা করতাম কিন্তু আল্লাহর তরিকায়, ঠিক কিনা? মাদ্রাসার হুজুর সকাল 9টার সময় সই করা লাগবে, 9টায় যায় না, 10টায় যায় লেখে 9টা, বের হওয়া লাগবে বিকাল 5টা, ওই দিন সই করে না, পরের দিন আসার পরে লেখে বিকাল 5টায় আউট, আছে না? মাস শেষে বেতন নিয়ে নিচ্ছি, চিন্তা করছি বাপরে বাপ, পড়ায় শোনাই তো কাম করছি আমি, ওইদিকে যে আপনার ঢোকার বের হওয়ার ভুল তথ্য, ওইটা তো আল্লাহ অবশ্য খেয়াল করে না হুজুরদের বিষয়ে, তাই না? সাধারণ মানুষের খালি আল্লাহ ধরবে, হুজুরদেরকে তো ধরবে না। হাজি সাহেব এত বড় দাড়িওয়ালা, উনার বয়স হয়ে যায়, মরার বয়স হচ্ছে, উনার বোনের জমিটা এখনো ফেরত দেয় নাই, উনার বোন যে হক পাইতো ওই হক এখনো দেয় নাই, ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে নাই, মক্কা শরীফ যে কান্নাকাটি করে একদম পাগল করে ফেলছে। এত কান দেখে আল্লাহ আশা রাখ দিয়ে ছেলে মেয়ের মধ্যে একটু আল্লাহ ভক্কর চক্কর করে আসছি, মেয়েগুলার ভূগোল বুঝ দিয়া একটু ছেলেগুলাকে বেশি জমি দিয়েছিলাম, তুমি গফুরুর রহিম, সব গুনাহ আমার মাফ করে, আছে না? আপনি এখন আপনার আব নিজেকে প্রমাণ করতে পারেন নাই, গোলামের জিন্দগিতে তো আপনার এরকম নিজের কোনো ইচ্ছা থাকবে না। আল্লাহ বলছে যা দেওয়া লাগবে তাই, তুমি কেন তোমার ছেলেকে বাড়াই দিলে, তোমার বোনের হক কেন আদায় করলে না? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিনা? আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, কথা বড় সংক্ষিপ্ত আইয়ুবের, কিন্তু এর মধ্যে আমার প্রকৃত আব যারা তাদের জন্য স্মরণ আছে। প্রকৃত গোলামের মতো গোলাম হও। আমি আল্লাহ বললাম উত্তর দিব, ভালো করে দিব, রোগবালাই দূর করে দিব, তোমার যা লাগবে তাই দিব, অনুরূপ আরো ডবল ডবল দিব। একমাত্র তোমার পাসওয়ার্ডটা খোলো যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, ঠিক কিনা? কিন্তু আমাদের জিন্দগিতে আমাদের গোলামি নাই প্রিয় ভাইরা। একটু হিসাব মিলান, আল্লাহর কাছে সারা দিন মিথ্যা কথা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছেই চাই, একবারে টাটকা মিথ্যা কথা এটা, ঠিক কিনা? একদম দাঁড়ায় শপথ করে দোয়ায় কুনুতের মধ্যে, ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, এই দেশের প্রতি সব সময় দায়িত্ব সচেতন থাকিব, দেশদ্রোহী কোনো কাজ কাম করিব না। এটা যদি কোনো পুলিশ অফিসার বলার পরে ওই পুলিশ অফিসার যদি অবৈধ কাজ করে, মাদক ধরার কথা মাদক না ধরে মাদকের সিন্ডিকেটে যোগ দেয়, পুলিশকে তে চাকরিতে রাখবে ভাই? কেন রাখবে না? তুমি তোমার ইউনিফর্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি যে ওয়াদা করে এখানে এসেছিলে ওয়াদা খেলাপ করেছো। আপনি ওয়াদা করেছেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আল্লাহ দিনের শেষ নামাজ ফাইল
বন্ধ হবে। শেষ রাকাতে বললাম, তোমার সাথে যারা গাদ্দারি করে, তোমাকে যারা পছন্দ করে না, আমার তার সাথে সম্পর্ক নাই। বলছে এই কথা, আর সব জায়গায় যায় আল্লাহর সাথে যার সম্পর্ক নাই তার সাথে ওনার দোস্তালি, ঠিক কিনা? যেটা আলেম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, মাদ্রাসা ভালো লাগে না, মুনাফিকের জিন্দেগি, নামাজ পড়ে না, ওইটাই তার আপন হয়েছে, ঠিক কিনা? টাটকা বিশ্বাসঘাতক। কি আমি রাগ করতেছেন আপনারা? শপথ, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। আপনি বলছেন, আল্লাহ আপনার আমি কৃতজ্ঞতা আদায় করি, আপনার সাথে কুফরি করি না। কিন্তু অনেক মহিলা আছে আপনার এলাকায়, ধান নেড়ে দিছে, যেই দিন আকাশ থেকে বৃষ্টি আসছে ওই দিন ও রাগ করে বলে, আল্লাহ তো আর কারো ধান নাড়া দেখতে পারে না, খালি আমারটাই দেখে। ফকির মিসকিনের বাচ্চা কাচ্চার কত সুন্দর শরীর, আর যত অসুখ আল্লাহ আমার বেটাটারেই দিছে, আল্লাহ আর তো কাউরে পায় না খুঁজে। আবার উনিই পড়তেছে ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, আল্লাহ তোমার কেবল কৃতজ্ঞতা আদায় করে কুফরি করি না। মানে সিস্টেম নাই, তাছাড়া আল্লাহ ফেরেশতাদের ঠাড়ায় থাপ্পড় লাগাই দিত, ঠিক কিনা? তাহলে এক নম্বর গুণাগুণ কি? এক নম্বর গুণাগুণ হচ্ছে আমাদেরকে আল্লাহর আব্দ হতে হবে। আল্লাহর কি হতে হবে? গোলাম হতে হবে। আল্লাহ বলল, আমার গোলাম, তোমার জন্য একটা আমি মানদণ্ড দিলাম, নিক্তি বানাই দিলাম। কথাটা বোঝেন, গভীর মনোযোগী কথাটা বোঝেন। একজন হাজী সাহেব, লম্বা দাড়িওয়ালা, স্বর্ণকার, আপনি বলছেন 1 ভরি সোনা নিব আমার মেয়ের বিয়ের জন্য। হাজী সাহেব বলছে, অনেক ধন্যবাদ, আমার দোকানে একদম আসল সোনা আছে, 21 ক্যারেট, মানে 21 ক্যারেট, বক্কর চক্কর নাই, আপনাকে ওজন দিয়ে দিচ্ছে 1 ভরি। তাকায় দেখেন পান খাওয়া সুপারি একটা দিছে দাঁড়ির একদিকে দিয়ে, আপনাকে সোনা মাপ দিচ্ছে। আপনি ওইটা কি কয়? এটাই ভরি? হ্যাঁ, আন্দাজে কি এর ভরি? আপনি কি হাজী সাহেব বলে সুপারির মাপে সোনা নিবেন? কথা বোঝেন না, নিবেন? ও বলছে না, এই যে মার্বেল দিলাম একটা, এটাই ভরি। আমি হাজী সাহেব মানুষ বাবা, মার্বেলই ভরি, আর এটাই বুঝ নিয়ে যান, আল্লাহ ভরসা। আপনি মানবেন? বলবেন ভাই আপনার থেকে আমি 1 চুলও বেশি নিতে চাই না, তবে 1 চুল কমও নিতে চাই না। ভরির যে মাপ, ওই ভরির মাপ 11.44 এই গ্রাম দিয়ে আমাকে মাপ দিয়ে দিতে হবে, ঠিক কিনা? এই কথা বলার উদ্দেশ্য, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে একটা নিক্তি দান করেছেন, আপনার আদর্শের মানদণ্ড দান করেছেন। আপনি কোন আদর্শ ফলো করে আল্লাহর আব্দ হবেন, এটার মানদণ্ড আছে না নাই? কি মানদণ্ড? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আলেম ওলামা বুঝবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ এই জায়গায় লাআলা খুলুকিন আযীম দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ বুঝাতে চান দুনিয়াতে কোনো আদর্শ কোনো কিছুই মানদণ্ড নয়, মানদণ্ডই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ডের বাইরে কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি চমৎকার একটা জিন্সের প্যান্ট পরেছেন, মানে নাই, কিন্তু আপনার জিন্সের প্যান্টেরও মানদণ্ড আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। এমন প্যান্ট পরেছেন আপনি মাজা হালাতে পারেন না, মাজা হালালে পাছা বের হয়ে যায়, আবার বলেন দাঁড়ায় মুতা লাগে আপনার প্যান্টের জন্য, ঠিক কিনা? আছে না? প্যান্ট পরছেন কোনো সমস্যা নাই, টাকনুর নিচে চলে গেছে, হয় নাই, নবীজির মানদণ্ডে হয় নাই। যেহেতু নবী বলছে মাসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার, তুমি এইটা করতে পারো না। আপনি বলছেন কি ব্যাপার, দাড়ি আপনার মুখে নাই কেন, চকচকা কেন? বলছে দাড়ি টাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আছে না? তার মানে আপনি নবীকে মানদণ্ড হিসাবে মানতে পারেন নাই। আপনি যদি আল্লাহ নবীকে মানদণ্ড না মেনে আপনি দাড়িকে অপছন্দ করেন, আপনি যদি আনস্মার্ট লাগে বলেন, আর এই জন্য যদি দাড়ি না রাখেন, আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক কি না? কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ড। এটা নবী দাড়ি রাখছে, রাখতে হবে আপনাকে, বাদশেষ উনি আদর্শ, উনি সৌন্দর্যের মানদণ্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আপনাকে আদর্শ ফিল করতে হবে, আপনাকে আল্লাহর আব্দ হতে হবে। আপনার ইচ্ছায় আপনি আব্দ হতে পারবেন না। আপনি কোন তরিকায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হবেন, সেটার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগবে, ঠিক কি না? আল্লাহ বলছেন জিকির করো সকাল সন্ধ্যায়, আপনি নিজের মতো জিকির বানায় নিয়েছেন, হক্কর 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 চলবে,
চলবে। ওই জিকির যেটা হবে ওটাও নবীজির তরিকায় হতে হবে। আপনার নিজের কোনো ইচ্ছা নাই, ইচ্ছা সমর্পণ করে নবীজির তরিকা, ওইটাই হচ্ছে আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন। 1 নম্বর পাসওয়ার্ড এইটা। কেউ যদি একবার আল্লাহর আব্দ হয়ে যেতে পারে, রব্বুল আলামিন তার জীবনে বরকতের বন্যা বওয়ায় দিবে। সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বলবো বলছি? 1 নম্বর মনে রাখেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের কাছে কয়েকটা পয়গম্বরের নাম বলবো। আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর তোমাদের কাছে 3টা পয়গম্বরের কথা বললাম। 1 নম্বরে হযরত ইসমাইল, 2 নম্বরে ইদ্রিস, 3 নম্বরে জালকিফিল। ইবনে কাসির বলছেন জিলকিফল নবী, যেহেতু নবীদের সাথে আসছেন। কিন্তু ইমাম তাবারি বলছেন জুলকিফিলের ব্যাপারে অন্য কোনো জায়গায় নবুয়ত পেয়েছেন কিনা বলা হয় নাই, এই জন্য তিনি চুপ করে থেকেছেন। কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ বলছেন এই 3 জন পয়গম্বরকে দিয়া আমি আল্লাহ যে বললাম আবদতে হবে উবুদিয়তের উপরে। কিভাবে তোমাকে স্টিম রোলার চলে গেলেও কেমনে তোমাকে ঠান্ডা মাথায় টিকে থাকতে হবে, এই 3 পয়গম্বরের লাইফ থেকে তোমার শিক্ষা আছে। বেশি দূর যেতে হবে না। হযরত ইসমাইল আলাইহিস সালাম, আহা এই গল্প জানে না এখানে কে হাত তোলেন যে হুজুর ইসমাইলের ঘটনা জানি না। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে এই স্বপ্ন বাস্তবায়ন করেন। উনি আসার পরে ইসমাইলকে বললেন বাবা আমি এই স্বপ্ন দেখেছি, তোমাকে আল্লাহর জন্য কুরবানি করব। উনি কি বললেন, মানুষ উল্টাপাল্টা স্বপ্ন দেখতেই পারে, আল্লাহ কি মানুষ হিসেবে মানুষকে কুরবানি করতে বলবে নাকি? আন্দাজি কথা বলছেন উনি না। উনি বলছেন আল্লাহ যা বলছে কথা নাই কিছু নাই, আপনি যা হুকুম আসছে তাই করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন।